বিস্তীর্ণ ঘেরে চাষ হচ্ছে হাজারো চিংড়ি। দেখে মনে হতে পারে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কোনো জেলার চিত্র। আসলে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার চিংড়ি ঘেরেটি। গাইবান্ধার দুটি উপজেলায় একটি বেসরকারি সংস্থার সহায়তায় পরীক্ষামূলক চিংড়ি চাষ করছে 6 জন চাষি। এ অঞ্চলের পানিতে চিংড়ি চাষ হবে কিনা এ নিয়ে প্রথম দিকে চাষিদের মাঝে ছিল নানা ধরনের সংখ্যা, কিন্তু সব সংখ্যা পেছনে ফেলে মাত্র কয়েক মাসের মধ্যেই সাফল্যের মুখ দেখে অভিভূত তারা। চিংড়ি চাষিরা জানান, অল্প জায়গায় স্বল্প খরচে সঠিক পদ্ধতি অনুসরণ করলেই এ অঞ্চলের পানিতে সম্ভব চিংড়ি চাষ। একে তো খাবার ও পরিচর্যার খরচ অন্যান্য মাছের তুলনায় কম, অন্যদিকে বাজারে চিংড়ির দাম তুলনামূলক অন্য মাছের চেয়ে অনেক বেশি। ফলে অল্প সময়েই খরচ উঠিয়ে ভালো মুনাফা পাওয়া সম্ভব। সাথে একই পুকুরে রুই, কাতলা সহ অন্য মাছের সাথে চিংড়ির মিশ্র চাষ করেও পাওয়া যাচ্ছে ভালো ফলাফল। এতে পুকুরের জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, সাথে আয়ও বাড়ছে। পরীক্ষামূলক এই সাফল্য দেখে জেলার অন্যান্য উপজেলার অনেক চাষিরাই আগ্রহী হচ্ছে চিংড়ি চাষে। এই চিংড়িতে খরচ খুবই কম এবং আশা করা যাচ্ছে যে চিংড়িতে যে মুনাফাটা হবে, আল্লাহর রহমতে খুব একটা ভালো মুনাফা হবে আশা করা যায়। আগে জানছি যে এই এলাকায় চিংড়ি মাছ হবে না, এখন দেখতেছি এই এলাকায় চিংড়ি মাছ চাষ করা সম্ভব। এর দাম বেশি, খরচ কম এবং লাভজনক, ওই জন্য এই মাছটা আবাদ করার জন্য আমি ইচ্ছুক। চিংড়ি চাষের এখানে বিশাল এক সম্ভাবনা আছে। যদি যেভাবে আগাচ্ছে চাষিরা কথাবার্তা বলতেছে, এইভাবে হলে পরে আগামীতে আরো বিশাল আকারে চিংড়িগুলো এখানে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে গাইবান্ধার পানিতে চিংড়ি চাষ সম্ভাবনাময় বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রকল্পে চাষিদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস স্থানীয় মৎস্য কর্মকর্তার। চাষিদের কন্ট্যাক্টে ছিলাম, তাদের পরামর্শ দিয়েছি চিংড়ি কি খায়, কখন খাবার দিতে হবে এবং এই খাবার উপকরণগুলা যেন সঠিক হয়। পাশাপাশি চিংড়ির যে রোগ বালাই এইগুলো দমনে আমরা হোয়াইট স্পট ডিজিজ যেটা বলে এইগুলাতেও আমরা অনেক সক্রিয় ছিলাম। এই জন্য ফলনটা আমি মনে করবো যে এবার আশানুরূপ হয়েছে। চিংড়ি মাছটা উৎপাদন করা হয় এটা মূলত হচ্ছে দক্ষিণ অঞ্চলে, আমাদের খুলনা, বাগেরহাট এইসব এলাকায় ওই মাছটা চাষ হয়। তো আমরা আমাদের প্রকল্প থেকে চেষ্টা করেছি যে ওইটা আমাদের মিঠা পানিতে কতটুকু সেটা সারভাইভ করে এবং সেটা কতটুকু প্রোডাকশনে নিয়ে আসা যায়, এইটা ছিল আমাদের এটা পাইলটিং। এটা আসলে ওই খুলনা বেসড, ওইখান থেকে সংগ্রহ করতে হবে। তো আমরা তাদেরকে সেই সব ঠিকানা দিয়ে দিয়েছি, তারা সেই অনুযায়ী ওইখান থেকে রেণুপোনাটা সংগ্রহ করে তারা এই এলাকায় আরও ব্যাপকভাবে এটা চাষের একটা উদ্যোগ গ্রহণ করেছে। গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলার মোট 6 জন চাষির পরীক্ষামূলক চাষ করা চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা কেজি দরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।